পায়েল, এত অডিট দেখাচ্ছে তোমাকে, কি কি ব্যাপার, এত অডিট কেন? আর বলো না, গ্র্যাজুয়েশন তো কমপ্লিট হয়ে গেল, কিন্তু এরপর এরপর কি করব, এই মানে কোন ফিল্ডে যাব এই নিয়ে খুব কনফিউজড আমি। বলো না দাদা, কোথায় মানে গেলে, কোন ফিল্ডে গেলে মানে ঠিকঠাক জব পাবো, প্লেসমেন্ট পাবো? একদম তোমার প্লেসমেন্ট এবং যেটা নিয়ে সবচেয়ে বেশি অডিট, আজকে সেই সমাধানটা তোমাকে আমি করে দেবো। এবং যেখানে আমি তোমাকে নিয়ে যাচ্ছি সেখানে কিন্তু তুমি জবের সুলুক সন্ধানটা পেয়ে যাবে এবং তোমার কাঙ্ক্ষিত জবটা সেখান দিয়ে পেয়ে যাবে। আমরা আইসিএ এডু স্কিলসে যাব, যাদবপুর ব্রাঞ্চে। সেখানে গিয়ে সমস্ত বিষয়ে তোমাকে আমরা জানাবো এবং সেখানে তুমি অনেক কিছু জানতে পারবে এবং হয়তোবা তোমার কাঙ্ক্ষিত জবটা ওখানেই লেখা আছে। হ্যালো ম্যাম, আমার কিছু ইনকোয়ারিজ ছিল অ্যাকচুয়ালি। আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, তো আফটার গ্র্যাজুয়েশন আমি বেশ কনফিউজ যে কোন ফিল্ডে যাব। ফার্স্ট অফ অল আমি জানতে চাইবো তোমার থেকে, তোমার নামটা একটু আমাকে মেনশন করবে? আমার নাম নন্দিকা ঘোষ। ওকে নন্দিতা, থ্যাংক ইউ ফর দিস কোয়েশ্চেন। তুমি গ্র্যাজুয়েশন করেছো কোন স্ট্রিম নিয়ে? আমি ইংলিশ অনার্স। ইংলিশ অনার্স মানে তোমার আর্টসে গ্র্যাজুয়েশন হয়েছে। আজকে ইনস্টিটিউট অফ কম্পিউটার অ্যাকাউন্টেন্টস আমাদের আইসিএ এডু স্কিলসে আর্টস, কমার্স, সায়েন্স প্রত্যেকটা স্ট্রিমের স্টুডেন্টসরাই এখানে আসছে। তারা মেইনলি আসছে কেরিয়ার ওরিয়েন্টেড কোর্সগুলো করার জন্য। এবার কেরিয়ার ওরিয়েন্টেড তো অনেক ধরনের কোর্স হয়, যেহেতু আমাদের এটা ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস বেসড কোম্পানি বা ইনস্টিটিউট, সেখানে আমরা টোটালটাই ফিনান্স, অ্যাকাউন্টস, ট্যালি, জিএসটি এগুলোর মধ্যেই করাই। আমি তোমাকে একটু দেখিয়ে দিই আমাদের এটিজে কার্ড বা সার্টিফিকেট যেগুলো হয়। ফার্স্ট আমি সার্টিফিকেটটাই তোমাকে দেখাচ্ছি। আইসিএ তে তোমার যখনই তুমি অ্যাডমিশন নিচ্ছ আমাদের যাদবপুরে, তখন তোমার একটা স্টুডেন্ট কোড জেনারেট হবে। এবার সেখানে তোমার নাম মেনশন থাকবে, তোমার কোর্স কি করেছো সেটা মেনশন থাকবে, তোমার কোর্সের ডিউরেশনটা মেনশন থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে তোমার হলোগ্রামটা থাকবে, যেখান থেকে তুমি আইডেন্টিফাই করতে পারবে যে এটা অথেন্টিক সার্টিফিকেট আমাদের। তুমি যখন ওয়েবসাইটে গিয়ে ভিজিট করবে তখন এটা সেখানেও মেনশন হবে যে তোমার নাম কি, তুমি কোন ব্রাঞ্চ থেকে পড়াশোনা করেছো, তোমার কোড কি, কি কোর্স ছিল, ডিটেল তুমি পেয়ে যাবে। এটা এক নম্বর। এবার তুমি যখন আমাদের এখান থেকে কেরিয়ার কোর্স কমপ্লিট করছো, এক্সট্রা বেনিফিট যেটা হচ্ছে আইসিএ তে, সেটা হচ্ছে এরকম ধরনের এটিজে কার্ড তুমি পাবে, এনি টাইম জব, যেটার মধ্যে তোমার একটা ভ্যালিডিটিও মেনশন করা থাকবে। সাপোজ তুমি আমার কাছে আসলে, কোর্স কমপ্লিট করলে, প্লেসমেন্ট নিলে, চলে গেলে, ইন ফিউচার তোমার যখন আবার দরকার হবে 1 ইয়ার 2 ইয়ার্স পরে, কখনো না কখনো দরকার হলো, তখন তুমি আমাদের কাছ থেকে এসে আবার প্লেসমেন্ট অ্যাপ্লাই করতে পারবে। জাস্ট কার্ডটা একটা রিনিউয়াল করিয়ে নিতে হয়। তারপরে আমরা আবার তোমাকে প্লেসমেন্টের জন্য একটা ব্রাশ আপ দিয়ে দেবো যে তোমার কোন কোন জায়গায়, কারণ তুমি ধরো সাপোজ একটা ফিল্ডে কাজ করছো, এবার আমার তো কোর ফিল্ডটাই লাগবে, তখন আমরা আলাদা করে তোমাকে একটা ব্রাশ আপ ক্লাস দিয়ে দেব। তোমার সঙ্গে ফ্যাকাল্টি বসবে, তুমি কতটা জানো আর কতটা রিভাইজ করার আছে সেটার জন্য কোনো রকম কিছু আইসিএ কে আলাদা করে পে করতে হয় না। যেটা তুমি কোর্স ফিস পে করছো সেটাই শুধুমাত্র তোমার পেয়েবল অ্যামাউন্ট। এরপরে এক্সট্রা কোনো চার্জ আমরা কোনোটাই ডিমান্ড করতে পারি না বা নেই না স্টুডেন্টের কাছ থেকে। ক্লাসের টাইমিংস গুলো, ক্লাসের টাইমিংস হচ্ছে আমাদের অল্টারনেটিভ ডেজে হয়, যেরকম ধরো মানডে, ওয়েডনেসডে, ফ্রাইডে, এলস আমাদের থাকে হচ্ছে টিউসডে, থার্সডে, স্যাটারডে, আর হচ্ছে সানডে হচ্ছে শুধুমাত্র ওয়ার্কিং যারা রয়েছে তাদের জন্য, কারণ তারা নর্মাল ডেজে এসে ক্লাস করতে পারবে না। কলেজ গোয়ার্স যারা রয়েছে তারা সবাই প্রেফার করে যে এই 6 ডেজগুলো, তখন তাদেরকে তাদের কলেজের টাইম ডিউরেশন অনুযায়ী তাদেরকে এখানে ক্লাস সেইভাবেই দেওয়া হয়। এক একটা ক্লাসের ডিউরেশন থাকে 1.5 আওয়ার্সের, 3 দিন করে তাদের ক্লাসে আসতে হয়, 2টো করে তাদের ব্যাচ চলে। টুডে স্টোরি স্পেশাল এডিশনে এই মুহূর্তে আমরা কেরিয়ার কথাতে রয়েছি এবং কেরিয়ার কথাতে যখন আছি, আমরা কেরিয়ার নিয়ে ভীষণ ওরিড এবং আফটার গ্র্যাজুয়েশন বা 10+2 আমাদের কাছে কোন কেরিয়ারটা বেশি ইম্পর্টেন্ট এবং সেই কেরিয়ারটা আমাকে কি চাকরির জগতে নিয়ে যাবে এবং সেই চাকরির জগতে আমি আমার কাঙ্ক্ষিত জবটা কি পাবো, সেটা নিয়েই কিন্তু আজকে আমরা চলে এসেছি আইসিএ এডু স্কিলসের যাদবপুর ব্রাঞ্চে এবং আমরা কথা বলে নেবো এখানে স্টুডেন্টস এবং ফ্যাকাল্টি মেম্বার এবং কি কি কোর্স এখানে রয়েছে, সেগুলো সব আপনাদের কাছে সুলুক সন্ধান আমরাই দেব। আমার নাম হচ্ছে দীনেশ কুমার শর্মা, আমি এখানকার সিএ ফ্যাকাল্টি আছি।
আমি এখানে বিভিন্ন সাবজেক্টগুলো রিলেটিং টু অ্যাকাউন্টস, ট্যাক্সেশন, জিএসটি এই ক্লাসগুলো এখানে নিই। এটার মধ্যে আমাদের যেটা অবজেক্টিভটা হচ্ছে আমার কাছে যে স্টুডেন্টগুলো আসছে তাদেরকে প্র্যাকটিক্যাল ট্রেনিং প্রোভাইড করা। অ্যাকচুয়াল লাইফ থেকে কলেজ লাইফে যেটা অনেকটা গ্যাপ আছে, যেমন কোনো কোম্পানিতে কাজ করতে গিয়ে যে রিকোয়ারমেন্টটা হচ্ছে জিএসটি রিটার্ন ফাইলিং জানতে হবে, ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলিং জানতে হবে, সেই সমস্ত কাজগুলো কিন্তু কোনো কলেজে এইগুলো করানো হয় না। তো আমাদের আইসিএতে আমরা কি করছি সেটার উপরে ট্রেনিং প্রোভাইড করছি। সিস্টেম অ্যাপ্লিকেশন প্রোডাক্টস ইন ডেটা প্রসেসিং, এটাও আমরা এখান থেকে ট্রেনিং দিই। তার উপরে S4 HANA হচ্ছে যেটা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের জন্য হয়, এটার উপরে ট্রেনিং দেওয়া হয়। তার ফলে কী হয়, মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন যেগুলো আছে, যেখানে নর্মাল সফটওয়্যারগুলো যেগুলো আছে ট্যালি বা অন্য কোনো অ্যাকাউন্টিং সফটওয়্যার ওরা ইউজ করে না, ইন দ্যাট কেস SAP ওইখানে ইউজ হয়। এটার উপরেও আমরা ট্রেনিং প্রোভাইড করি S4 HANAর উপর। তার ফলে আমাদের স্টুডেন্ট একটা ভালো মাল্টিন্যাশনাল অর্গানাইজেশনে জয়েন করার স্কোপও পাচ্ছে। আমাদের এই ব্রাঞ্চে অ্যাজ অন ডেট 165-এর ওপরে স্টুডেন্টস রয়েছে। ইভেন আমাদের এখানে তোমার বিভিন্ন স্ট্রিমের স্টুডেন্টস রয়েছে, যেটা আমি ট্র্যাক রেকর্ড দেখতে পাচ্ছি। কমার্স স্টুডেন্টসের সাথে সাথে এখন আমাদের আইসিএ যাদবপুরে আর্টস স্টুডেন্টস, সায়েন্স স্টুডেন্টসেরও আস্তে আস্তে ভিড় বাড়ছে। আর্টসের স্টুডেন্টসরাও এখন অ্যাকাউন্টসে তাদের একটা দিক খুঁজে পাচ্ছে। তো আইসিএর মেইন ইউএসপি হচ্ছে জব গ্যারান্টি। এখানে স্টুডেন্টরা আসছে কেরিয়ার ওরিয়েন্টেড কোর্স করতে, তার সাথে সাথে যাতে তারা একটা সুনিশ্চিত ভবিষ্যতের দিকে পা ফেলতে পারে, সেই জন্যই কিন্তু তারা আইসিএ এডু স্কিলসকে চুজ করে নিচ্ছে। আমাদের এই যাদবপুর ব্রাঞ্চে আমি যা দেখেছি অ্যাজ অন ডেট, আমাদের যত স্টুডেন্ট ভর্তি হয়েছে তাদের মধ্যে অনেক স্টুডেন্ট যারা সাকসেসফুলি প্লেসমেন্ট পেয়েছে বিভিন্ন অর্গানাইজেশনে, যেমন কয়েকটা আমি মেনশন করে দিচ্ছি। PwC আছে, জেনপ্যাক্ট রয়েছে, কিছু ব্যাংকস রয়েছে যার মধ্যে ICICI ব্যাংক, ইয়েস ব্যাংক, HDFC, বন্ধন ব্যাংক। আমাদের এখানে বিভিন্ন অর্গানাইজেশন থেকে এই ধরনের ব্যাংকিং সেক্টর, ম্যানুফ্যাকচারিং ইউনিট বা আদার্স যে সমস্ত অর্গানাইজেশনে তাদের অ্যাকাউন্টসের ছেলেমেয়ে লাগছে, ফ্রেশার তারা হায়ার করছে, তারা ক্যাম্পাস ড্রাইভও করতে আসছে। আমাদের আগামী দিনে বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে কথা চলছে যেখানে তারা প্লেসমেন্ট ড্রাইভ তারা আমাদের ইনস্টিটিউটে এসে করতে চাইছে। তো মেইনলি আমি বলতে চাইছিলাম যে আইসিএ যাদবপুর সাকসেসফুলি এখানে স্টুডেন্টসদেরকে কোর্স ডেলিভার করছে, প্র্যাকটিক্যাল ট্রেনিংটা তারা পাচ্ছে, তার সাথে সাথে একটা সুনিশ্চিত ভবিষ্যতের দিকে তারা পা দিচ্ছে। আমার নাম পার্থ ভট্টাচার্য, আমি আইসিএ তে আছি মোস্ট প্রবলি 9 to 10 ইয়ার্স। তো আমি এখানে নিই ট্যালি, এক্সেল, অ্যাডভান্স এক্সেল, SAP অ্যান্ড SAP। এগুলোর ওপর আমাদের এখনকার মার্কেটে জব অপরচুনিটি আমরা জানি যে কি জব অপরচুনিটি আছে ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। এক্সেলের MIS এর জব কিছু অপরচুনিটি আছে, যেরকম উইপ্রো, TCS, আদিত্য বিড়লা গ্রুপ এরকম কোম্পানির সাথে আমরা বাচ্চাদের প্লেসও করি। অ্যান্ড অ্যাকাউন্টে আমরা কিছু অডিট ফার্ম অ্যান্ড কিছু কোম্পানিতে আমরা অ্যাজ এ অ্যাকাউন্ট পোস্ট দ্যাট ইজ কল্ড ট্যালি, GST এগুলোর উপরে আমরা কিছু স্টুডেন্টকে প্লেস করে থাকি। আমি এখানে মোটামুটি ট্যালির 4টে পার্ট, অ্যাকাউন্টিং, ইনভেন্টারি, ট্যাক্সেশন অ্যান্ড পেরোল পার্টটা পুরো কভার আপ করি। এক্সেলে আমাদের যতগুলো ফাংশন আছে অ্যান্ড MIS রিপোর্টগুলো আছে সেগুলো আমি এখানে জেনারেট করি। অ্যান্ড SAP-তে আমাদের অ্যাকাউন্টেন্ট পার্টটা যেটা মেনটেন করা হয় সেটাও আমি এখানে কভার আপ করি। আমার নাম অপূর্বা ব্যানার্জি। তো আমি এখানে আইসিএতে জয়েন করেছি ফর 1 ইয়ার কোর্সে CIA এক্সামিশনে। তো এখানে আমার ভর্তি হওয়ার একটাই রিজন যে এখান থেকে আমি ভালো করে শিখতে পারবো আর জব পাবো, 100% জব ফেসিলিটিস আছে। আর প্লাস এখানে ইনফ্রাস্ট্রাকচার, মানে এখানে যে আমাদের স্যাররা, তারপরে টিচার্সরা, তারপরে স্টাফরা খুবই ভালো, বিহেভিয়ার খুবই ভালো। প্লাস ইভেন আমাদের যারা এখানে শিখে গেছে তাদের এটাও দেখলাম খুব ভালো ভালো জায়গায় প্লেসমেন্ট পেয়েছে। তাদের কাছ থেকেও আমি জেনে बोलो যে এখানে খুব ভালো হয়, তাই জন্য আমার এটা आईसीए আমার चूज करा। नमस्ते, मैं दिवाकर पंडित एंड आईसीए में मैंने लगभग 9 मंथ्स पहले ज्वाइन किया था। एंड ये ज्वाइन मैंने इसलिए किया था बिकॉज मेरे जो पेरेंट्स थे उन्होंने मुझे बताया था आईसीए के बारे में, बिकॉज इनका जो इंफ्रास्ट्रक्चर है एंड टीचर्स का जो सपोर्ट है एंड जो नॉलेज इधर से मिलता है, इसके थ्रू हम जॉब मतलब ऑब्टेन कर सकते हैं। एंड यहाँ से हमें गारंटी जॉब मिलने का चांसेस है एंड दैट्स व्हाई आई हैव जॉइंड। एंड मोर ओवर जो है क्लासेस बहुत अच्छे तरीके से होती है, टीचर्स का सपोर्ट बहुत ज़्यादा है एंड हमें आगे मतलब जितनी पहले मुझे प्रॉब्लम होती थी अकाउंट्स के रिलेटेड, अभी जाते जाते जितना मैंने किया है क्लासेस उसके बाद वो डिक्रीज हो गई है। सो दिस इज ऑल अबाउट आईसीए। थैंक यू। আমি এখানে জয়েন হয়েছি 1 ইয়ার হলো। আমি সিআইএ এক্সপ্রেস কোর্সটা করছি অ্যাকাউন্টেন্টের। আর এখানে ফেসিলিটিটা হলো
এখানে ফ্যাকাল্টি যারা রয়েছে খুবই ভালো এবং এখানে জব গ্যারান্টি কোর্সের কারণেই আমি এখানে ভর্তি হয়েছি। আমি 1 বছর হতে চললো সিআইএ এক্সপ্রেসে জয়েন করেছি আইসিএতে। অ্যাকচুয়ালি আমি আর্টসের স্টুডেন্ট ছিলাম, তো কোনো কিছু ইনস্টিটিউশনের ব্যাকগ্রাউন্ড না জানলে তো বোঝা যাবে না যে সেটা কীরকম। তো ব্যাকগ্রাউন্ড জেনে আমি আইসিএতে এসেছি এবং জয়েন করার পর আমি যথেষ্ট স্যাটিসফ্যাকশান হয়েছি যে এখানকার টিচারদের সাপোর্ট, ফ্যাকাল্টির সাপোর্ট বিভিন্ন রকম। সব থেকে মেনলি বলতে চাইবো বুকস। এখানকার বই পড়লে আর্টসের স্টুডেন্ট হোক বা অন্যান্য স্ট্রিমের স্টুডেন্ট, তারা হোয়াট ইজ অ্যাকাউন্ট এইটা সম্বন্ধে তারা ক্লিয়ারলি বলতে পারবে। এই জন্য আমি আইসিএতে জয়েন করেছি। তো এটাই হচ্ছে মেন ব্যাপার আমার আইসিএতে জয়েন করার উদ্দেশ্য। আইসিএ এডু স্কিলসে কিভাবে আসবেন? হ্যাঁ, আইসিএ যাদবপুর এডু স্কিলস প্রাইভেট লিমিটেডে কিভাবে আসবেন আপনাদের বলছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুকান্ত সেতুতে। সুকান্ত সেতু শ্যামাপল্লীর মাঝখানে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এদিকে হচ্ছে যাদবপুর 8B আর সুকান্ত সেতু, আর ওদিকে গেলে গড়িয়া। সুতরাং 29/1 রাজা এসসি মল্লিক রোড, শ্যামাপল্লী, এটা হচ্ছে আইসিএ যাদবপুরের অ্যাড্রেস। আপনারা চলে আসতে পারেন এবং আপনাদের কেরিয়ার কিন্তু এখান থেকেই শুরু হচ্ছে।